सर्वं शिवमयं शिवानन्ता शिवकृपानन्ता। আমরা কালী শক্তি সাধনা নিয়ে আলোচনা করেছি। সেই কালী শক্তি সাধনা আমরা 1 নভেম্বর থেকে শুরু করছি এবং এই কালী শক্তি সাধনার মেন এমফাসিসটা আমরা মূলাধারে দিচ্ছি এবং গণপতি এনার্জির উপর দিচ্ছি, কারণ একটা হোল্ডিং ক্যাপাসিটিটা আমাদের ভীষণ প্রয়োজন। এই যে হোল্ডিং ক্যাপাসিটিটা প্রয়োজন, কি হোল্ড করব? এই যে হোল্ড করার যে বস্তু, যে এনার্জি, সেটা হচ্ছে মহালক্ষ্মী এনার্জি। যে মহালক্ষ্মী এনার্জি বিশ্বব্রহ্মাণ্ডে ধনত্রয়োদশীর দিন আমরা প্রাপ্ত হব, বিচ্ছুরণ হবে 12ই নভেম্বর রাত 9:29 থেকে 13ই নভেম্বর সন্ধে 5:58 অবধি। এই যে মহালক্ষ্মী এনার্জিটা, এটা আমাদের অ্যাক্সেস করতে হবে, এটা আমাদের অর্জন করতে হবে এবং ধারণ করে রাখতে হবে। এবার এই মহালক্ষ্মী এনার্জি নিয়ে, কনসেপ্টটা নিয়ে ব্যাপক ভুল ধারণা আছে আমাদের। এই মহালক্ষ্মী বা লক্ষ্মী, এই যে দেবীর কনসেপ্টটা, এটা টোটালি কনসেন্ট্রেটেড অন ফিন্যান্স, অর্থ, সম্পদ, মানি। এই জায়গাটা আমাদের একটু ক্লিয়ার করতে হবে। এবং যে কারণে এই লক্ষ্মী দেবীকে তুষ্ট করা, মা লক্ষ্মীকে আবাহন করা, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে যেটা সবচেয়ে বেশি প্রচলিত, সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটা হচ্ছে টিপস টোটকা। এবার টিপস টোটকা দিয়ে যদি মহালক্ষ্মীকে বা অন্যান্য দেবদেবী তো বটেই, আজকে আমরা মহালক্ষ্মী নিয়ে আলোচনা করছি, এই জন্য বিশেষ করে মহালক্ষ্মীর কথাই উল্লেখ করব। তো টিপস টোটকা দিয়ে যদি লক্ষ্মী এনার্জিকে, ওয়েলথ পাওয়ারকে আকর্ষণ করা যেত, ড্র করা যেত, তাহলে সিদ্ধগুরুরা আমাদের সেই পথই দেখাতেন। কিন্তু সিদ্ধগুরুরা সেই পথ দেখাননি, আমাদের সনাতন ধর্মও সেই পথ দেখাননি। টিপস টোটকা দিয়ে জীবনকে টাটকা তাজা রাখা যায় না। সাধনা একমাত্র প্রসেস, সেই সাধনাকে অবলম্বন করেই আমাদের চলতে হবে। আমাদের পছন্দ না হলে, আমাদের অবিশ্বাস হলে আমরা সেটা পরিহার করতেই পারি, কোনো অসুবিধা নেই। কারণ যে প্রসেস, যে প্রক্রিয়া আপনাদের সঙ্গে আমি আলোচনা করি, সেটা কিন্তু অমূল্য একটা প্রসেস। এটা সকলের জন্য নয়। যার প্রারব্ধ তাকে এই অমূল্য প্রক্রিয়ার দানটা দেবে, সেই কিন্তু এটা প্রাপ্ত হবে। এবার দেখুন, আমরা এই যে ইজিপ্টের পিরামিড, প্রচুর ছবি দেখেছি, প্রচুর সিনেমা দেখেছি, বড় স্ক্রিনে, মাল্টিপ্লেক্সে, ডলবি সাউন্ড দেখেছি, সব দেখেছি। আমরা লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার তো কত যে ফেক, তার তো কোনো হিসেব নেই, অসংখ্য। কিন্তু যখন আপনি গিয়ে ইজিপ্টে সফর করবেন, গিয়ে যখন ওই গিজা পিরামিডের সামনে দাঁড়াবেন, বা আপনি যখন প্যারিসে গিয়ে লুভর মিউজিয়ামের সামনে দাঁড়াবেন, তারপর লুভর মিউজিয়ামের ভিতরে প্রবেশ করবেন, তখন আপনার মধ্যে যে অনুভূতিটা হবে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা।
ইজিপ্টে গিয়ে পিরামিডের সামনে যখন দাঁড়াবেন তখন আপনি ওই শক্তিটাকে অনুভব করতে পারবেন যে শক্তি দিয়ে ওই স্ট্রাকচার, ওই পিরামিড তৈরি হয়েছিল। পিরামিডটা শুধু চোখে দেখার জিনিস নয়, বা এনি গ্রেট ওয়ার্ক অফ আর্ট শুধু চোখে দেখা বা কানে শোনা, পঞ্চেন্দ্রিয় দিয়ে অনুভব করার জিনিস নয়, সেখানে সীমিত নয়। এই যে লুভর মিউজিয়াম, যে একটা হিস্টোরিক্যাল মনুমেন্ট, ইজ দ্য লার্জেস্ট আর্ট মিউজিয়াম ইন দ্য ওয়ার্ল্ড, তার যে এনার্জি ফিল্ডটা, যে শক্তিটা দিয়ে, যে ক্রিয়েটিভ পাওয়ারটা দিয়ে লিওনার্ডো দা ভিঞ্চি মোনালিসা তৈরি করেছিল, সেই এনার্জিটাকে যতক্ষণ না আমি অনুভব করতে পারছি নিজের সত্তার মধ্যে, ততক্ষণ কিন্তু আমার আর্ট অ্যাপ্রিসিয়েশন সম্পূর্ণ হচ্ছে না, পূর্ণতা প্রাপ্ত হচ্ছে না। ইজিপ্টের ওই পিরামিড যে শক্তি দিয়ে তৈরি হয়েছে, যে পাওয়ার, যে ক্রিয়েটিভিটি, সেটা ওখানে গেলে তবেই অনুভব করা যায়। ওই পাওয়ার বিহাইন্ড ক্রিয়েশন, পাওয়ার বিহাইন্ড এভরিথিং। আপনার বাড়িতে প্রতিটা ঘরে বাল্ব, টিউবলাইট, নানান রকম হয়তো ঝাড়বাতি, ল্যাম্পশেড, অনেক রকম কিছু সাজানো আছে, কিন্তু সব কিন্তু জড় পদার্থ, যতক্ষণ না বিদ্যুৎ প্রবাহ, ইলেকট্রিসিটি ইজ রানিং থ্রু ইট। আমাদের সৌরমণ্ডলে কেন্দ্রে হচ্ছে রবি, অ্যান্ড সান ইজ অ্যানিমেটিং অল দ্য প্ল্যানেটস। এই যে অ্যানিমেটিং প্রিন্সিপালটা, এই যে পাওয়ারটা, দ্য পাওয়ার, দ্য ফোর্স দ্যাট গভর্নস এভরিথিং, সেই ফোর্সের সঙ্গে সংযুক্ত হতে হবে। নাহলে কোনো কিছুকে আমরা প্রাথমিকভাবে প্রাইমারিলি অর্জন করতে পারবো না, বা কোনো পূর্বপূর্ণ প্রারব্ধের কারণে যদি অর্জন করিও সেটা সাময়িক হবে, সেটা ধারণ করা যাবে না। মিডাস টাচ বলে একটা কথা আছে, যা কিছু হাত দেওয়া যায় সব সোনায় পরিণত হয়, রূপক এটা। তো এই যে মিডাস টাচ, অর্থাৎ আমাকে সেই শক্তিটার বিকাশ করাতে হবে নিজের সত্তার মধ্যে, যে শক্তি দিয়ে আমি ওই এনার্জিটাকে, ওই অ্যানিমেটিং প্রিন্সিপালকে অনুভব করতে পারবো। যত কর্মকাণ্ড আছে, যত যজ্ঞ আছে, আপনারা জানেন আমি গত বছর এই ডিসেম্বর মাসে দক্ষিণ ভারত ভ্রমণ করেছিলাম। সেখানে যে সমস্ত মন্দির, শিবক্ষেত্র, পঞ্চভূত স্থলম আমি ভ্রমণ করেছি, সেখানে যে মাত্রার কর্মকাণ্ড হয়, এবং আমি যখন চিদম্বরমে উপস্থিত ছিলাম তখন চিদম্বরমের ওই নটরাজের রুদ্রাভিষেক হচ্ছিল। কিন্তু যারা এই কর্মকাণ্ড করেন, যে পুরোহিতরা, যে দীক্ষিতাররা, তাদের যে ব্যক্তিগত নিজস্ব তপস্যার সাধনা, সেই নিজের সাধনার তপস্যার বলে কিন্তু তারা ওই কর্মকাণ্ডকে সফল করেন, ওই কর্মকাণ্ডের সমস্ত দ্রব্যকে জাগ্রত করেন, যেটাকে আমরা সাধারণভাবে বলি প্রাণ প্রতিষ্ঠা। তো টিপস টোটকা দিয়ে বা খুব সাধারণভাবে আমরা অনায়াসে কিছু পেতে চাইলে সেটা কিন্তু হবে না। টিপস টোটকা দিয়ে টাটকা থাকা যায় না, মৃতপ্রায় হতে হবে। ইয়োর লাইফ উইল বি স্টেল অ্যান্ড স্ট্যাগনেন্ট। এই জন্য সারা বছর রাউন্ড দ্য ইয়ার একটা ডিসিপ্লিন, একটা অনুশাসন, একটা এনগেজমেন্ট উইথ লাইফ ফোর্স প্রয়োজন। এই জন্য রাউন্ড দ্য ইয়ার আপনাদের এই সাধনার প্রক্রিয়াগুলো দিয়ে চলেছি। এটা তো আমার বানানো মন গড়া কিছু নয়, এটা তো সনাতন ধর্মের, এবং আমি আমার গুরু পরম্পরা থেকে যেটা প্রাপ্ত হয়েছি সেটাই আপনাদের দিচ্ছি। তো
লাইফ ফোর্সের সঙ্গে একটা এনগেজমেন্ট থাকলে আমার চারপাশে একটা রক্ষা কবচ, একটা রক্ষা বলয় সৃষ্টি হবে, গ্রেট ওয়াল অফ প্রোটেকশন, চাইনিজ ওয়াল অফ প্রোটেকশন তৈরি হবে। এবং এই যে এতদিন ধরে আপনাদের নানান রকম সাধনা দিয়ে আসছি, তাতে বহু মানুষ উপকৃত হয়েছেন, আপনারা দেখছেন, জানছেন, কমেন্ট সেকশনে লোকে লিখছে, ভুলভাল মন্তব্যও অনেকে করছেন। সম্প্রতিকালে অত্যন্ত অশ্লীল ভাষায় একজন মহিলা, মোস্ট আনএক্সপেক্টেড যে একজন মহিলা এরকম অশ্লীল ভাষা ব্যবহার করবেন, তিনি ভুলভাল কথা লিখেছেন, কিন্তু তার কথা থেকে এটা খুব সহজেই প্রকাশ পাচ্ছে যে তার কোনো ধ্যান ধারণাই নেই। তো বেনিফিটটা পেতে হলে, জীবনে ধারণ ক্ষমতাটা তৈরি করতে হলে লাইফ ফোর্সের সঙ্গে একটা ধারাবাহিক সম্পর্ক কিন্তু তৈরি করতে হবে। এবং তৈরি করলেই তখন ওই দিল মাঙে মোর হয়ে যাবে। যে কারণে আপনারা দেখবেন যে বহু মানুষ কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে অমুক তিথি আসছে, আপনি একটা কোনো সাধনা দেবেন না। তো এই যে ধনত্রয়োদশীর যে তিথি 12th and 13th নভেম্বর, এই ধনত্রয়োদশীতে মহালক্ষ্মীর যে আবাহন, যে এনার্জি, সেটাকে আমাদের প্রথমে খুব সুস্পষ্টভাবে বুঝতে হবে যে ওয়েলথ, সম্পদ, প্রাচুর্য, ঐশ্বর্য, এটা অনায়াসে কখনো আসে না। এটা অত্যন্ত কঠিন একটা এনার্জি। হ্যাঁ, এখন চারপাশে যখন দেখছি যে বহু মানুষ প্রচুর অর্থ উপার্জন করছে, তাদের জীবনে কোনো সমস্যা নেই, কোনো তাদের জীবনে প্রবলেম হচ্ছে না, অথচ আমি কিছুই করতে পারছি না, তখন আমার মনে হবে স্বাভাবিকভাবে যে অন্যরা পাচ্ছে, আমি পাচ্ছি না। কিন্তু এটা তাদের পূর্বপুণ্য, এটা তাদের প্রারব্ধের জোর। আমি মানি পাওয়ার, ওয়েলথ পাওয়ার নিয়ে একটা ভিডিও সিরিজ করেছিলাম, সেটা প্রয়োজন হলে এর মধ্যে আপনারা দেখে নেবেন স্ক্রোল ডাউন করে। কিন্তু অর্থ, প্রাচুর্য, সম্পদ, এই সব কিছুর সঙ্গে মেটেরিয়াল অর্গানাইজেশনটা ওতপ্রোতভাবে যুক্ত। যে আপনার যে রিসোর্সেস আছে, আপনার কাছে যা বস্তু, দ্রব্য, যা কিছু এখন উপস্থিত আছে, যা সম্পদ, যা সংস্থান, যা আপনার সম্বল আছে, সেটাকে আপনি কিভাবে ম্যানেজ করছেন, সেগুলোকে আপনি কিভাবে সংগঠিত করছেন। মেটেরিয়াল অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলথ ডিপলি কানেক্টেড। মেটেরিয়াল অর্গানাইজেশন না হলে ওয়েলথ আসবেও না। ওয়েলথ পূর্বপুণ্যর কারণে এসে থাকলে সে ওয়েলথ চলে যাবে। এই জন্যই বলে লক্ষ্মী চঞ্চলা। লক্ষ্মী চঞ্চলা কেন? লক্ষ্মী এনার্জি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট, মোস্ট ট্রিকি। এই যে চারটে রূপ পরমেশ্বরীর, দেবী শক্তির যে চারটে রূপ, মহেশ্বরী, মহালক্ষ্মী, মহাকালী, মহাসরস্বতী, এই চারটে রূপের মধ্যে মহেশ্বরীটা অত্যন্ত ডিস্ট্যান্ট একটা এনার্জি। তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা, তৈরি করা খুব কঠিন, অনেকটা ধরাছোঁয়ার বাইরে, এটা দূরবর্তী এনার্জি, অত্যন্ত হায়ার প্লেনের এনার্জি। মহাকালী যে এনার্জি, সেই মহাকালী এনার্জি ভয়ঙ্কর, প্রচণ্ড, কঠোর, আতঙ্ক সৃষ্টি করে, মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে। পিপল আর ইন্টিমিডেটেড। আর এই মহালক্ষ্মী এনার্জি কিন্তু সবচেয়ে বেশি পপুলার, সবচেয়ে বেশি জনপ্রিয়। ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়,
কারণ মহালক্ষ্মী এনার্জির মধ্যে একটা আলাদা অ্যাপিল, ম্যাগনেটিজম, অ্যালিওরিং একটা চার্ম আছে, একটা মনোহর, মন মুগ্ধ করার একটা ব্যাপার আছে, একটা বশীভূত হয়ে যায় মানুষ, মানুষকে খুব সহজে জয় করতে পারে এই মহালক্ষ্মী এনার্জি, একটা ইররেজিস্টেবল চার্ম। এই জন্য আমরা অর্থের যে অ্যাট্রাকশনটা, দ্য ম্যাগনেটিজম অফ ওয়েলথ, এটা সকলের মধ্যে কিন্তু একটা আকর্ষণ, একটা পুল সৃষ্টি করে, একটা সম্মোহনী শক্তি, প্রচণ্ড অ্যাপিল অ্যান্ড অ্যাট্রাকশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। এই মহালক্ষ্মী শক্তি মানুষকে বিমোহিত করে। ইট ইজ ভেরি ভেরি ট্রিকি। এর মধ্যে একটা ম্যাজিক্যাল অ্যাসপেক্ট আছে। সমস্ত মানুষের উপরের প্রচণ্ড তীব্র প্রভাব, ইন্টেন্স একটা এফেক্ট। সবচেয়ে জনপ্রিয়, মোস্ট পপুলার এনার্জি, কিন্তু এই এনার্জি ইজ ভেরি ট্রিকি। এই এনার্জিকে, এই শক্তিকে অর্জন করা আর ধারণ করা সবচেয়ে কঠিন। প্রপার ইউটিলাইজেশন অফ মেটেরিয়াল রিসোর্সেস না হলে কখনোই এই এনার্জি আপনার কাছে আসবে না এবং টিকবে না। ওয়েস্টেজ, অপচয় হলেই গেল, ওই মহালক্ষ্মী ওখানে শেষ। এখন সিদ্ধগুরুরা যা বলছেন যে এই যে ফাইন্যান্স অ্যাসপেক্টটা, যেটা আমরা সাধারণভাবে সাধারণ মানুষ বুঝি, যে লক্ষ্মী মানেই অর্থ, লক্ষ্মী মানেই সম্পদ, লক্ষ্মী মানেই প্রাচুর্য, এই অ্যাসপেক্টটা ইজ অলমোস্ট আ বাই প্রোডাক্ট। এটা ডাইরেক্টলি আসে না। মহালক্ষ্মী এনার্জি অবশ্যই ওয়েলথ অ্যাবান্ডেন্সের কারক, কিন্তু ওয়েলথ অ্যাবান্ডেন্সটা প্রাইমারিলি আসছে না, ওটা সেকেন্ডারি আউটপুট। প্রাইমারিলি যেটা আসবে, যেটা প্রি কন্ডিশন টু ওয়েলথ অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড অ্যাবান্ডেন্স, সেটা হচ্ছে বিউটি অ্যান্ড হারমোনি। ভীষণ ভীষণ জরুরি। যে গরিব মানুষ, ধনহীন মানুষ বলা হচ্ছে তাকে, যার মধ্যে কোনো গুণ নেই, কোনো কোয়ালিটিস নেই, যার মধ্যে কোনো শক্তি নেই, কোনো বল নেই, ফোর্স নেই, স্ট্রেংথ নেই, এবং কোনো জেনারসিটি নেই। এবং এই মহালক্ষ্মী এনার্জি যে আমার জীবনে আসবে, আমি যদি একটা খুব শুষ্ক, ড্রাই, নিরুদ্যম, একটা খুব ক্লোজড ক্যারেক্টার হই, এই মহালক্ষ্মী এনার্জি কিন্তু আমার কাছে আসবে না। বিস্তার, প্রশস্ততা, ব্যাপ্তি, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট প্রাইমারি রিকোয়ারমেন্টস। বিস্তার, প্রশস্ততা, ব্যাপ্তি প্রয়োজন মহালক্ষ্মী এনার্জিকে আকর্ষণ করার জন্য। এই বিস্তার, প্রশস্ততা, ব্যাপ্তি, দিস অ্যাম্প্লিটিউড, এটা হচ্ছে বৃহস্পতির কারকতা। এবং আভ্যন্তরীণ যে ঐশ্বর্য, দ্য ইনার রিচনেস, এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। আপনার অন্তর্জগৎ কতটা সমৃদ্ধ, অন্তর্জগতে কি প্রাচুর্য আছে, সেইটাই কিন্তু ড্র করবে এক্সটার্নাল ওয়ার্ল্ডের, বহির্জগতের সম্পদকে, প্রাচুর্যকে। এই মহালক্ষ্মী এনার্জি ওয়ার্কস থ্রু ভিনাস প্রাইমারিলি,
তার সঙ্গে চন্দ্র আর বুধও কিন্তু কানেক্টেড। এই যে ইনার বিউটি অ্যান্ড হারমোনি, সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে মানুষের জীবনে একটা শান্ত প্রশান্ত ব্যালেন্স, একটা ঐক্য, একটা সঙ্গতি। স্ট্রাইফ, ওয়ার, দাঙ্গা হাঙ্গামা, মেন্টাল স্ট্রেস, মেন্টাল টেনশন, এই সমস্ত কিছু একেবারে ইমিডিয়েটলি মহালক্ষ্মী এনার্জিকে ডিফ্লেক্ট করে দেবে, বার করে দেবে, আপনার জীবনে প্রবেশই করতে দেবে না। এই মাধুর্য, রূপ, লাবণ্য সব কিন্তু আভ্যন্তরীণ। আপনার বটক্স করে কিচ্ছু লাভ নেই, ফেসিয়াল করেও কোনো লাভ নেই। থটস, ফিলিংস, সব কুছ ভাব রে। আপনার মন, আপনার থটস, ফিলিংস, সেখানে কি হারমোনি, কি বিউটি। এই জন্য চন্দ্রটা এত গুরুত্বপূর্ণ। এবং আমরা যে ফাইন্যান্সটা দেখি জন্মছকে, যে ভোগ বিলাস, যে আমোদ প্রমোদ, মনোরঞ্জন, সব তো আমরা চন্দ্র শুক্র থেকেই দেখি। আর বুধ, মার্কুরি ইজ কারেন্সি, কমার্স, এদের মাধ্যমেই এই এনার্জিটা কাজ করে। এবং ডাইরেক্টলি ফাইন্যান্সকে পাওয়া যাবে না যতক্ষণ না আমার সিস্টেমের মধ্যে হারমোনি আর বিউটি ইনস্টলড হচ্ছে। হারমোনি আর বিউটি একেবারে প্রাইমারি রিকোয়ারমেন্ট। এই ভারসাম্য, এই সমতা সিস্টেমের মধ্যে, এবার এই ব্যালেন্স, এই হারমোনি, এই বিউটিকে যদি জীবনে তৈরি করতে হয়, তার জন্য একমাত্র পথই হচ্ছে সাধনা। কারণ এই হারমোনি, বিউটি, রিচনেস যা কিছু আমার অন্তর্জগতে তৈরি হলো, সেটাই আমার বহির্জগৎ থেকে, আমার এক্সটার্নাল লাইফে আমার ড্র করবে আমার ওয়েলথ অ্যান্ড অ্যাবান্ডেন্স। তাহলে অন্তর্জগতের ওয়েলথ অ্যান্ড অ্যাবান্ডেন্স, বিউটি অ্যান্ড হারমোনি যদি আমাকে প্রথমে তৈরি করতে হয়, তাহলে আমাকে অন্তর্জগতে প্রবেশ করতে হবে। আর অন্তর্জগতে প্রবেশ করা মানেই হচ্ছে সাধনা। তো এই প্রসেসটা আপনাদের বুঝতে হবে। এখন যদি কারোর মনে হয় যে না, এগুলো সব ভুলভাল কথা, এগুলোতে কোনো সত্য নেই, জ্যোতিষ নিয়ে আমরা যা জানি সেটা সম্পূর্ণ আলাদা, সেটা ব্যক্তি বিশেষের একটা মতামত হতেই পারে। এই সিস্টেমকে প্রত্যাখ্যান করলে বুঝতে হবে যে প্রারব্ধ এখনও আপনাকে অনুমতি দিচ্ছে না। আর এই সিস্টেমকে অবলম্বন করলে, গ্রহণ করলে বুঝতে হবে যে ইউর প্রারব্ধ ইজ রেডি। তাহলে এই মহালক্ষ্মী এনার্জি আমরা 12 আর 13 নভেম্বর অ্যাক্সেস করব। তার জন্য আমি বিশেষ সাধনা দেব, স্পেসিফিক জুম করে প্রত্যেকটা রাশির জন্য বিশেষ সাধনা দেব। খুব মন দিয়ে শুনবেন সেই ভিডিওটা। আজকে আপনাদের একটা প্রেপারেটরি ভিডিও উপস্থাপনা করলাম যাতে বুঝতে সুবিধে হয় যে আমাকে এই লাইফ এনার্জির সঙ্গে এনগেজমেন্টে থাকতে হবে, কনস্ট্যান্ট টাচ। এই কানেকশনটা আমার অফ হলে চলবে না। এক মুহূর্তের জন্য আই মাস্ট নট বি ডিসকানেক্টেড ফ্রম দ্য লাইফ ফোর্স এনার্জি। যেই জন্য সারা বছরের রাউন্ড দ্য ইয়ার আপনাদের সাধনা করাচ্ছি, যাতে কোনো না কোনোভাবে, যে না তেন প্রকারে আমি লাইফ এনার্জির সঙ্গে কানেক্টেড থাকতে পারি। বেসিক একটা মডিউল রান করছে অংজুংসা, তার সঙ্গে তিথি অনুযায়ী আমি একটা কোয়ান্টাম জাম্প করছি। এবং যে সময়ের মধ্যে দিয়ে আমরা চললাম 2020,
এবং এরপর যে সময় আসছে তাতে ফাইন্যান্স, মানি, ওয়েলথ তো পরের কথা, নিজের ব্যালেন্স যদি মেনটেন করতে না পারি তাহলে উল্টে পড়তেই হবে, ক্ষতবিক্ষত হতেই হবে, দাঁত মুখ ভাঙবেই। ব্যালেন্স মেনটেন করাটা ইজ মোস্ট এসেনশিয়াল। যে কারণে বক্রতুণ্ডায় হুং দিয়েছি, যাতে মূলাধারের ওই স্টেবিলিটিটা আমি পাই, মূলাধারের ওই একেবারে ডিপ রিসেসেস অফ দ্য সাবকনশিয়াস মাইন্ডের যে ভয়, ভীতি, ফোবিয়া, সেগুলো আমরা ওভারকাম করতে পারি, সেগুলোকে আমরা দূরীকরণ করতে পারি এবং মূলাধারকে ক্লিনস করে, পিউরিফাই করে আমরা মূলাধারকে রেডি করতে পারি যাতে সমস্ত এনার্জি, প্রথমে মহালক্ষ্মী এনার্জি ত্রয়োদশীতে, তারপর অমাবস্যাতে কালী শক্তিকে আমরা জীবনে আকর্ষণ করতে পারি। এই মহালক্ষ্মী, এই মহাকালী এনার্জি নিয়ে আমরা 2021-এ প্রবেশ করব, যাতে 2021-এর যে টার্বুলেন্স, এখন যারা ভালো মন্দ সব মনোগ্রাহী কথা শুনতে চান, গল্প দাদুর আসর শুনতে চান, গল্প দাদুর আসরে বসতে চান, তাদের জন্য কিন্তু আমার কিছু অফারিং নেই, আমি তাদের কিন্তু স্যাটিসফাই করতে পারবো না। কারণ সমস্যাটা হচ্ছে যে বাস্তবকে দেখেও যদি আমরা বাস্তবকে অগ্রাহ্য করি, যেটা আমি বলি অস্ট্রিচ ডিএনএ, তাহলে সেখানে করার কিন্তু কিছু নেই। একটা কথা আছে, আমি আগেও বহুবার উল্লেখ করেছি, ইউ ক্যান নাইদার কিল নর সেভ আ পারসন হু ওয়ান্টস টু কমিট সুইসাইড। তাহলে আমরা যারা সুইসাইড করতে চাই না, যারা বাঁচতে চাই এবং শুধু বাঁচতে চাই না, উই ওয়ান্ট আ লাইফ অফ সাস্টেনেন্স, নট আ লাইফ অফ এক্সিস্টেন্স অনলি, তাহলে এই সাস্টেনেবল লাইফের জন্য আমরা সাধনা করে এসেছি, করছি এবং আগামী দিন এই মহালক্ষ্মী এনার্জির সাধনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।